নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির রুটি। তো রুটি আমরা সাধারণত আটা বা ময়দার খেয়ে থাকি। তো আজ আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে সুজি দিয়ে কিভাবে একদম নরম ও জালিদার রুটি বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি শেয়ার করে নেব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। তো মিক্সিং বোলে এখন দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। তো যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি ময়দা দিয়ে দিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছু উপকরণ এবার শুকনো অবস্থাতে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রুটিগুলো তৈরি করে নেওয়া যায়। আর এই রুটিগুলো খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর খুবই নরম। তো বন্ধুরা, সব কিছু উপকরণ শুকনো অবস্থাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। তো যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম তো সেই বাটিরই প্রায় 2 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। তো এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, আমি এখানে কিন্তু জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। তো খুব বেশি গরম করার দরকার নেই, হাত দেওয়া যায় এমনভাবে গরম করলেই কিন্তু হয়ে যাবে। তো এরপর দেখুন বন্ধুরা, 2 বাটি জল দেওয়ার পর আরও কিন্তু এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এই ব্যাটারটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটাকে মিক্সিং বোলে দিয়ে আমি প্রায় 1 মিনিট মতো এটা ব্লেন্ড করে নেব। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গিয়েছেন, তো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক করে দিতে। তো বন্ধুরা, প্রায় 1 মিনিট মতো আমি ব্যাটারটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ব্যাটারটি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো ব্যাটারটা কিন্তু এখানে খুব বেশি ঘন করা যাবে না, তাই আমি কিন্তু এখানে আরও কিছুটা জল অ্যাড করে দেব। তো ব্যাটারের ঘনত্বটা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপর এখানে আরও হাফ বাটি কিন্তু আমি জল অ্যাড করে দিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে, খুব বেশি ঘন করার দরকার নেই। তো এখন ব্যাটারটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন বেকিং পাউডার। তো এখানে আমি প্রায় হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। তো এই ব্যাটারটাতে বেকিং পাউডার অ্যাড করার জন্য এর থেকে যে রুটিগুলো তৈরি হবে সেগুলো কিন্তু জালিদার হবে। তো বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। তো এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাইং প্যানটাকে এখন ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তো এই রুটিগুলো বানানোর জন্য কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন নেই। তো প্রথমে আমি একটু তেল দিয়ে এরপর একটা সাদা কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি। তো এরপর কিন্তু আর কোনো তেলের প্রয়োজন নেই। তো দেখুন ভালোভাবে শুকনো করে মুছে নিয়েছি। এরপর ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, 1 হাতা ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে গোটা প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, কয়েক সেকেন্ড পরেই দেখতে পাবেন যে রুটিটা কিন্তু সুন্দরভাবেই তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন রুটিটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভাঁজ করে নামিয়ে নিচ্ছি। এটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই বানানো হয়ে যায়। তো আরও 1 হাতা ব্যাটার দিয়ে আবারও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রুটিগুলো কিন্তু
গুড় দিয়ে আপনারা খেতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো বেকিং পাউডার ব্যবহার করার জন্য এখানে যে রুটিগুলো তৈরি হচ্ছে দেখুন, সেগুলো কিন্তু জালিদার হচ্ছে আর রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই প্যান থেকে উঠে আসছে। তো একইভাবে সমস্ত রুটিগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন যে রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আর বাড়িতে যদি বয়স্করা থাকে তাহলে কিন্তু এই রুটিগুলো অনায়াসেই খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, কতগুলো রুটি আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।